চাই তো। মার এই গতি দিয়ে দিয়েছিলেন। সাধনা কি না পারে, কি না পারে। যে কুলে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তার 21 কুল ভগবান উদ্ধার করে নেন, 21 কুল উদ্ধার করে নেন। এই মনুষ্য জন্ম পেয়েছ, জীবনটাকে সার্থক করো। বারবার ফিরে আসছে আমরা, জীবন সার্থক কিসে হয়? আচ্ছা, রাস্তা দিয়ে কোন চলা পথিককে জিজ্ঞাসা করবেন তো, তুমি কোথায় যাচ্ছ? যদি বলে জানি না, তাকে কি বলবেন? সুস্থ ব্যক্তি সম্পন্ন, মস্তিষ্ক সম্পন্ন মানুষ। কোথায় যাচ্ছ? জানি না। যাবো কোথায় জানি না, এমনি চলছি। তাকে কি বলবেন? সুস্থ মস্তিষ্ক। আচ্ছা, ট্রেনের টিকিট কাটতে গিয়ে যে জানলার মতো খিড়কি দিয়ে টাকা দিতে হয় না, তো টাকা দিলেন, ওদিক দিয়ে রেল টিকিট মাস্টার বলছে কোথায় যাবেন? বলেন জানি না, যে কোনো স্টেশনের টিকিট দেবে। যে কোনো স্টেশন হয়। তা আপনি আমি যে মনুষ্য জীবন নিয়ে এলাম, আমাদের গতি কোথায়, মানে যাব কোথায়? আপনারা এক এক করে বলুন তো, আমরা যাব কোথায়? জানি না। আমরাও একরকম বিষয়ে পাগল, উন্মাদ। খেতে হয়, পড়তে হয়, টাকা রোজগার করতে হয়, বউ ছেলে মেয়ে ঘর সংসার করতে হয়, এই হয়ে গেল। এটার জন্য এই জন্ম না। এটা জীবনের লক্ষ্য থাকবে না। আমি কোথায় যেতে চাই বলে এখনই ঠিক করে নাও। আজকে যেখানে পাঠে আসবেন, সকাল থেকে দুদিন আগে ঠিক করেছেন না? মস্তিষ্কে এসেছে না কিসে যাবেন, কাদের সাথে যাবেন, কখন যাবেন, এগুলো মাথায় ছিল কিনা? তারপরেই তো ভাগবতে এসেছেন। তো শ্যামসুন্দর বড় পণ্ডিত বাবাজি মহারাজ বললেন, মৃত্যুর পরে কোথায় যাবে এটাও ঠিক করে নাও, আগের থেকে প্রস্তুতি নাও। মরার পরে আর প্রস্তুতি নিতে পারবে না, ওই সময় শরীর থাকবে না। এখন শরীরটা আছে সুপথে কুপথে, দুই পথে যেতে পারো। মৃত্যুর পথ তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। এখনই ঠিক করে নাও তোমার গতি কি, কোথায় যেতে চাও তুমি। যদি বলেন এরকম ঠিক করা যায় তো, শঙ্করাচার্যের কথা মনে আছে? জগৎগুরু শঙ্করাচার্য, ইনি 1100 বছরের বৌদ্ধ ভারতে আমাদের বেদকে রক্ষা করেছিলেন। 4টি মঠ স্থাপন করে বৈদিক সনাতনকে রক্ষা করেছিলেন। এই 32 বছরের জগৎগুরু আচার্য, নির্বিশেষ আচার্য শঙ্করাচার্য। শঙ্করাচার্য সাক্ষাৎ শিব, ভগবানের আজ্ঞায় উনি মায়াবাদ প্রচার করেছিলেন বৌদ্ধবাদের হাত থেকে রক্ষার জন্য। ইতিহাস তাই বলে। সেই শঙ্করাচার্য যখন সন্ন্যাস নিচ্ছে, আর সন্ন্যাস নেওয়ার কায়দাটাও খুব অল্প বয়স, গঙ্গায় স্নান করতে গেছেন নদীতে। এখন উনি তো সাক্ষাৎ শিব, একটা কুমির এসে ওই বাচ্চা, শঙ্করাচার্য তখন কৈশোর, তার পা ধরেছে। স্বচ্ছ জলে কুমিরটাকে দেখে মা চিৎকার করে উঠেছে। একমাত্র নারীর ধন, একমাত্র জীবনের জীবন ওই সন্তান। শঙ্করাচার্য বলছেন, মা কুমির আমাকে ছেড়ে দেবে, তুমি সন্ন্যাসের অনুমতি যদি দাও। মা তো যেতে দিচ্ছে না, বলে সন্ন্যাসের অনুমতি দিলে কুমির আমার ছেড়ে দেবে। বললো বেঁচে থাকতো আমার ছেলে, আমি অনুমতি দিলাম। যেই বললো কুমির ছেড়ে দেবে। উঠে বলছেন, মা অনুমতি দাও। তুমি অনুমতি দিয়েছ? বললেন দিতে পারি, একটা শর্তে, আমার মৃত্যুর সময় তুই আমার সামনে দাঁড়াবি। কথা দিলাম মা। শঙ্করাচার্য তপস্যায় রত, জিউ ভাই দেখলেন মাতৃ স্তনের দুগ্ধের গন্ধ, বুঝতে পারলেন মার যাওয়ার সময় হয়েছে। দেখুন সাধনা মানুষকে কোথায় নিয়ে যায়। জিউ ভাই মাতৃদুগ্ধের গন্ধ পেয়ে বুঝলেন মা আমাকে স্মরণ করছে। মার সামনে এসে দাঁড়িয়ে প্রণাম করলেন। তুমি গর্ভে ধারণ করেছ, প্রসব বেদনা সয়েছ, আমি জগৎগুরু হলেও তুমি আমার কাছে প্রণম্য, তোমার ঋণ শোধ করতে পারবো না মা। জগৎগুরু শঙ্করাচার্য বললেন, প্রসব বেদনার নাই, বেদনায় জগতে নাই। গর্ভে ধারণ পালন করেছ মা, আমার মতো কোটি সন্তানও তোমার ঋণ শোধ করতে পারবো না। বলো মা, আমি যে তপস্যা করেছি, সাধনা করেছি, বলো আমি তোমার সেবা কি করতে পারি।
কি বললেন জানেন? আমাকে আমাকে শিবলোকে নিয়ে চল। এই দেখুন সাধনার দ্বারা কি হয়। বলেন আমাকে, তখন কিন্তু মরেননি, আমাকে শিবলোকে, তপস্যার বলে মাকে শিবলোকে নিয়ে গেলেন শঙ্করাচার্য। মা আর কিছু ইচ্ছা? বলেন আমার এবার ইচ্ছা করছে বিষ্ণু লোকে যাওয়ার, বৈকুণ্ঠে যাওয়া। বলে আমি তাও পারি মা, তোমার কৃপায় সাধনার দ্বারা আমি তাও পারি। সব পুত্রের হাত দ্বারা পিতামাতার উদ্ধার হয় না, সাধনা চাই তো। মার এই গতি দিয়ে দিয়েছিলেন। সাধনা কি না পারে? ঘরে কথা বলছে কারা? ঘরে কথা বলা নিষেধ করুন। কি না পারে? যে কুলে একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়, তার 21 কুল ভগবান উদ্ধার করে নেন, 21 কুল উদ্ধার করে নেন। এই জন্য জীবন গঠন চাই, এমনি এমনি হয় না। আপনি মৃত্যুর পরে কি গতি হবে এখন ঠিক করে নিন। পাঠে আসবেন বলে আগে থেকে পরিকল্পনা করেছেন, জীবন গঠনের পরিকল্পনা কি? মৃত্যুর পরে কোথায় যাব আমরা? মায়ার চক্রে পাক খাই আবার শুকর কুকুর জন্ম নেব না তো। গতিটা কি হবে এখনই আপনার জীবন বলে দেবে। কাম কামনা ভোগ বাসনার জন্ম এটা নয়, বড় ভুল হয়ে যাচ্ছে আমাদের। আমরা ভোগ বিলাস করে জীবনটা কাটিয়ে দিচ্ছি, মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে। সে ক্ষতি খেসারত অনেক জন্মব্যাপী, কোটি জন্মব্যাপীও দিতে পারবো না। এজন্য সাধুকে বলছেন এবার সাবধান হও, আর ঘুমিও না, আর ভোগ বিলাসী জীবন। সময় সংকীর্ণ হয়ে আসছে, আয়ু ফুরিয়ে আসছে, যা করার তাড়াতাড়ি করে নাও। এই বানিয়ার আমাদের কানে ঢুকেছে। কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছি আমরা, আছি ভালো, এটা ভালো থাকা না। এই জীবন এমনি করে যাওয়াটা ভালো থাকা না। এই জন্য সব কিছু অর্জনের শ্রেষ্ঠ অর্জন যদি হৃদয়ে ভগবত ভক্তি এটি আসে, ভগবত ভক্তি যদি হৃদয়ে আসে, সরল হৃদয়ে, তবে সেটাই হলো প্রকৃত চরিত্র গঠন। তো জীবন সার্থক কিসে হবে? আসুন আমরা এই প্রশ্নের উত্তর আজ নেই। জীবনে একটা লক্ষ্য স্থির করুন। লক্ষ্য স্থির না করলে পৌঁছানো যাবে না। সেই লক্ষ্যটা আর কিছু নয়, ভগবত প্রেম প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি। এই হলো জীবনের অন্তিম লক্ষ্য। মুক্তি প্রাপ্তি নয়, সাযুজ্য সারূপ্য নয়, ভগবানের সেবা প্রাপ্তি। আর সেবা থেকেই আসবে প্রেম প্রাপ্তি। শ্রীধরকে মহাপ্রভু বলছেন বর নাও। শ্রীধরকে মহাপ্রভু বলছেন তোমার ঘরে গিয়ে দেখেছি জলের পাত্র নাই, আমি তোমার বারান্দাতে লোহার জরাজীর্ণ পাত্রে জল পান করেছি, ভালো পাত্র নাই, ঘরে খড় নাই, বর নাও। বর নাও বলে তোমার চরণ ছাড়া ইহকাল পরকালে কিছুই চাই না, কিছুই চাই না। তো এত যদি তোমার বর দেওয়ার ইচ্ছা থাকে তো এই বর দাও, জন্মে জন্মে যেন তোমার সাথে তোমার লীলাতে এসে এই খোড় থোলা মোছা বেচতে পারি। আর তুমি এমনি করে আমার কাছ থেকে এগুলোকে কেড়ে কেড়ে নিতে পারো। এই বর দাও, এই বর দাও। এইখানে না চাওয়া পাওয়া কিছু নেই, ওই চাওয়া আছে তোমার সেবা, তোমার ভজন, তোমার সান্নিধ্যে যাতে থাকতে পারি।